ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তারাবি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবি নামাজ আদায় করেছেন। কয় রাকাত তারাবি নামাজ আদায় করতে হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেছেন 8 রাকাত, কেউ বলেছেন 12 রাকাত, কেউ বলেছেন 20 রাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানে একটি আমল, অনেকগুলো আমলই রয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল অর্থাৎ ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ সম্পর্কে হাদিস শরীফে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেইটা হলো ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তারাবি নামাজ। এই বিষয়ে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করতেছি। সহিহ তিরমিজি শরীফের 438 নম্বর হাদিস, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তারাবি নামাজ। এরকম আরেকটি হাদিস আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাল্লা ওয়া যালিকা ফি রমাদান। عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم صلى وذلك في رمضان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবি নামাজ আদায় করেছেন। সহিহ বুখারী হাদিস শরীফ 1884। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তারাবি নামাজ আদায়ের ব্যাপারে আসলে উলামাদের মধ্যে কোন ধরনের কোন দ্বিমত ছিল না, এখনো নেই। হ্যাঁ, কয় রাকাত তারাবি নামাজ আদায় করতে হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেছেন 8 রাকাত, কেউ বলেছেন 12 রাকাত, কেউ বলেছেন 20 রাকাত। এগুলি নিয়ে মতভেদ আছে। তবে রমাদান যেহেতু ইবাদতের মাস, রমাদান যেহেতু মোর রিওয়ার্ড পাওয়ার মাস, এই কারণে আমরা যত বেশি ইবাদতের মাত্রা যত বেশি করতে পারবো তত আমাদের লাভ। অতএব আমরা 20 রাকাত যদি আমরা পড়ি তাহলে দুনো মত আমাদের মধ্যে 8 রাকাতও চলে আসতেছে, 12 রাকাতও চলে আসতেছে। কিন্তু যারা শুধু 8 রাকাত পড়বে তারা তো 12 রাকাতের এরাও হারাইলো, 20 রাকাতও হারাইলো। এই কারণে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা চেষ্টা করব 20 রাকাত পড়ার জন্য। হ্যাঁ, তবে যদি সমস্যা থাকে, শারীরিক সমস্যা বা পারিবারিক বা সামাজিক যে কোনো সমস্যা থাকতেই পারে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে কিছু সংখ্যক লোক আদায়ও যদি করে সুন্নতে মুআক্কাদা, তো এটার যদি আপনি আদায় না করতে পারেন তাহলে কোনো কারণে তাহলে এটা ছাড়তে পারেন। তবে মিনিমাম কমপক্ষে মানে একেবারে না পড়ার চেয়েও 8 রাকাত পড়া, এটা আমরা বলি যে এটা উত্তম। কমপক্ষে না পড়ার চেয়েও ভালো। কিন্তু যদি এবিলিটি থাকে, পড়ার যোগ্যতা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, সময় থাকে, তাহলে আমরা 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে একটি বিষয়, একটি মাসআলা বলে রাখি যে আমরা অনেক সময় তারাবি নামাজকে আবার এমন গুরুত্ব দিই যে ফরজ নামাজের চেয়েও বেশি গুরুত্ব দিই। অর্থাৎ মসজিদে যাই গিয়া সেটা ফরজ নামাজ আমরা পাই নাই, তারাবি নামাজ শুরু হয়ে গেছে, খতম পুরা করতে হবে। আমরা অনেকে নিয়ত করি যে আমরা তারাবি নামাজের মাধ্যমে খতম দিব। তো এই যে নিয়ত করে যাই গিয়া সেটা তারাবি নামাজটা আগে পড়ি, এরপরে আমরা ফরজ নামাজ পরে পড়ি না, এটা কখনোই ঠিক হবে না, এটা জায়েজ হবে না। কারণ তারাবি নামাজের অক্ত শুরু হয় এশার নামাজের পরে, এশার নামাজ আদায় করার পরে। অতএব এশারের নামাজ এশারের ফরজ নামাজ আদায় না করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন না, এটা খুব খেয়াল রাখতে হবে। এই কারণে আগে ফরজ নামাজ আদায় করবেন। এই এশার নামাজের ফরজ যদি আপনি মসজিদে গিয়ে না পান তাহলে নিজে নিজে হইলেও আদায় করবেন, করে এরপরে বাকি যে কয় রাকাত পান আপনি, এই কয় রাকাত আপনি তারাবি নামাজ পড়ে নেবেন। আর কোনো কারণে যদি তারাবি নামাজ কাজা হয়ে যায়, অর্থাৎ পড়তে পারলেন না, তাহলে পরবর্তীতে তারাবি নামাজ আদায় করার প্রয়োজন নেই। কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, কাজা শুধুমাত্র ফরজ নামাজের। আমরা অনেক সময়
করে কি যে তারাবি নামাজটা কাজা হয়ে গেছে পড়তে পারিনি, তাহলে আমরা বাসায় পড়িনি, না পড়তে পারেন নাই বা শেষ, কিন্তু চেষ্টা করবেন সময় মতন পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমাদানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বিশেষ করে তারাবি নামাজ সঠিকভাবে, সুন্দরভাবে, সহিভাবে, সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।